أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نهاية قابل احترام আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ রব্বুল আলমিন বেলিবাজার গুঙ্গাদিয়া ফুলবাড়ি পাঞ্জাগালা মসজিদের উদ্যোগে আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার আল্লাহ যে তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ तमाम दुनियार मानव जातिदेरके जानाया दितेছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা।
আমি আল্লাহ সেই সত্তা যেই সত্তা তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি হেদায়েত দিয়া এবং সত্য ধর্ম দিয়া। সুবহানাল্লাহ। এমন ধর্ম দিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দিয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের সামনে রেখে আমি সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে ইখলাসী নিয়তে সঠিকভাবে নিয়ত রেখে আমল করার এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার জন্য তৌফিক দেন। সকলে বলেন আমিন। বর্তমান দুনিয়াতে দুইটা বিষয় চূড়ান্ত বাড়াবাড়ি চলতেছে। একদল হলো বেদাতি গ্রুপ, আরেক দল হলো বেদারিতে দমন করতে গিয়ে একদল নাম দিছে লা মাযহাব। কি নাম দিছে? লা মাযহাব। লা মাযহাব দিয়া এদের কট্টরতা এত বেশি বাড়ছে। আর একদল আবার বন্ডামি শুরু করতে করতে রসুলের সুন্নতরে দূরে রাখতেছে। ঠিক কিনা বলেন? আমি কিন্তু দুই দলের বিপক্ষে। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা চাই। ঠিক কিনা বলেন? তাহলে যারা একদল বন্ড জিকির করে দেখছেন নি, খালি উক্কুর উক্কুর দিয়া জিকির করে, এটা বলে তার জিকির। ঠিক কিনা বলেন? এখন এই জিকির বন্ধ করার লাগে আর এক দলে আল্লাহ আল্লাহর জিকির বন্ধ। ঠিক কিনা বলেন? এটাও সহ্য করা যাবে না। আল্লাহ আল্লাহর সঠিক জিকির চলতো, এই কারণে উক্কুর উক্কুর দেওয়ার জিকির বন্ধ করতে গিয়ে আল্লাহর জিকির বন্ধ করলি তানি। এটা কই ভুল। সঠিকভাবে আলোচনা করেন। একজন আলেম আরেকজন আলেম, আমরা সবাই সঠিকভাবে আলোচনার দরকার। মানুষ সঠিক বুঝতে হবে। এখন সুরে মারাত গিয়া পালা মানুষের কিতা হুতাই লিতে নেই, কিতা মনে করবেন? তাহলে যারে মারতা তারে মারতা, পালা মানুষেরও বুঝাই দিতা। ঠিক কিনা বলে? এজন্য আমরা এত সুড়াছুড়ি আর সাড়াসাড়ি আর বাড়াবাড়ি এটা অত্যন্ত বেড়ে গেছে। একদল বাড়তে বাড়তে চূড়ান্ত শিরকের পর্যায়ে নিয়ে যাইতেছে। একদল দুরুদ পড়ে সে ভাবে যে দুরুদের সামনে চেয়ার খালি রাখে, কয় নবীজি আসবেন। ঠিক কিনা বলে? এটা এমনভাবে বাড়তে বাড়তে শিরকের পর্যায়ে চলে গেছে। আল্লাহর রসুল হাজির এবং নাজির না, হাজিব এবং নাজিরের লকব হইল আল্লাহ। সুবহানাল্লাহ। এই গুণ হইল আল্লাহ কার? আল্লাহ। আল্লাহ হাজির এবং নাজির, তিনি সদা সর্বদা বিরাজমান। এই হাজির নাজির আল্লাহর শানে চলে, নবীর শানে হাজির নাজির চলে না। কারণ হাজির নাজির হচ্ছে যিনি সদা সর্বদা বিরাজমান থাকে, এখানেও আসেন, সেখানে গেলে সেখানেও আসেন, এর নাম হইল হাজির আর নাজির। এই জন্য একদল আল্লাহর রসুলের এত বেবস হইছে, রসুলের মহব্বতে পাগল হইয়া আল্লাহর রসুলরে শুধু বাবা ডাকার বাকি রইছে, আর সব ডাকছে। ঠিক কিনা? এমন বন্ডামি কোন অবস্থাতে সহ্য করা যাবে না। এজন্য আমি গতদিন আপনার সম্ভবত কোন জায়গায় জিকিরের কিছু আলোচনা করতে গিয়া আমি বলেছিলাম, জিকির করতে করতে কি পর্যন্ত বেবস হয়েছে দেখেন। বন্ডামি শুরু করছে, ফজরের নামাজ পড়ে মাইক বাজায় যায়, আর আমি শুনতেছি এটা আবার জিকির। বুঝতেছেন কি পর্যন্ত বন্ডামি শুরু করছে? এখন আমি ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলাম মুরব্বী চাচাজিরে, ও চাচা খালি হ্যাঁ কইয়া যেন আলি যা এগু কিতা? বললো অকা করি আরে লম্বা বয়ান দো, এখনো জিকির চিনছ না। বললাম চাচা কি যা জিকির কই? এগুলো হালকা জিকির। কিতা জিকির? আমি কইলাম এই জিকির হইলে ইমান হারানোর জিকির। এমন জিকির করলে ইমান হারিয়ে যাবে। কিন্তু এগুলো বন্ধ করতে গিয়া এটা বলা যাবে না যে আল্লাহ আল্লাহর জিকির চলবে না, এটাকেও বেদাত বলা যাবে না। আল্লাহ আল্লাহর জিকির চলবেই। এই দুনিয়ার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর জিকির চলবে, আল্লাহ দুনিয়ারে টিকে রাখবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কারণে বন্ডামিরে দূর করতে গিয়া সঠিকরে আপনি এত বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য বন্ডামির জিকির চলবে না, জিকির চলতেই কোরআন এবং হাদিস অনুযায়ী। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন দুরুদ পড়তে গিয়ে আমরা বিভিন্ন ধরনের দুরুদ পড়ি। আকসর মুহাদ্দিসিনের অভিমত হলো দুরুদ ইব্রাহিম উত্তম দুরুদ। সুবহানাল্লাহ। দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। কিন্তু এই দুরুদরে
আপনি এটা উত্তম দুরুদ আকসারের অভিমত, কিন্তু এটার মধ্যে ইখতিলাফও কিছু অভিমত আছে। কেউ কেউ বলতেছেন এটা শুধু নামাজের জন্য খাস, যদি নামাজ ছাড়া কেউ এই দুরুদ পড়ে তাহলে মকরুহ হইব। এটাও কিছু দ্বিমত আছে, কিন্তু আমি এটার দ্বিমত মানতেছি না। আমার দৃষ্টিতে আপনার কট্টরতা করা যাবে না, কট্টরতা করা যাবে না। আমার দৃষ্টিতে উত্তম দুরুদ হইল দুরুদে ইব্রাহিম। এতে দুরুদে ইব্রাহিম উত্তম। আর যদি কেউ সাল্লাল্লাহ দুরুদ পড়ে এটা বেদাত, এটাও বলা যাবে না। কারণ দুরুদর হুকুম হইল কি নবীর উপর দুরুদ পড়া। এর ব্যাপারে দুরুদর শব্দ আছে, কিছু শব্দ আছে। যেমন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সময় পড়ি, তখন প্রত্যেকে দুরুদ পড়ি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা যদি পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়ি, এটাও আপনার এটা দুরুদর লোকে সামিল। দুরুদ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ার একটা মাধ্যম। এই জন্য আপনার এইটাও দুরুদ পড়তে পারবেন। তবে উত্তম দুরুদের ব্যাপারে আকসারের অভিমত হলো দুরুদ ইব্রাহিম। মনে রাখো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন জিক্রের ব্যাপারে, জিকির যেটা আমরা ভিন্ন ভিন্ন গ্রন্থায় খল্লা উলাইয়া, খল্লা ডুলাইয়া আর হুতিয়ার উ উ উ উ উ উ দেওয়া, এটা হারাম, এটা দেওয়া হারাম। তবে আল্লাহ শব্দ উচ্চারণ সঠিকভাবে থাকতে হবে। আল্লাহ, আল্লাহর জিকির চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তির জন্য একমাত্র একটা মেডিসিন হইল, তার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। এখন জিকিরের মধ্যে আফজল জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি কেউ সঠিকভাবে করে, এটা আপনি বলতে পারবেন না এটা জিকির না। হ্যাঁ, এটা উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করে দেখেন, ইতমিনানের সাথে কলবের জঙ্গার দূর হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আসুন আমার মূল কথার দিকে যাই। আমরা বেদাতি পছন্দ করি না, অত বাড়াবাড়ি যেগুলা সাড়াসাড়ি একগুলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের মধ্যে কয় শিরিক। কিতা কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কয় শিরিক। আমি তো বুঝেই পাই না শিরিক। কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ লাগাইলে বোঝা যায় মোহাম্মদ শরীক। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনারা মনে করেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুলরে রসুলও মানি, রসুলরে রসুল মানি, আল্লাহর সাথে শরীক করা কোনো সুযোগই নাই। সুতরাং যারা বেশি গন্ধ লাগে শিরকর, এরাই শিরক বেশি পড়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল কয় আগে লেখছেন আল্লাহ আর পরে লেখছেন মোহাম্মদ। মসজিদের ঘরের ভিতরে পয়লা লেখছেন আল্লাহ শব্দ, বাদে লেখছেন মোহাম্মদ। বুঝা যায় আল্লাহ এবং মোহাম্মদের সাথে আপনার মনে শরীকি গুণ আছে না? আল্লাহরে আমরা আল্লাহ মানি, মোহাম্মদরে রসুল মানি। আল্লাহরে ভালোবাসতে হইলে রসুলরে আগে ভালোবাসা লাগে, এজন্য আমরা মোহাম্মদ শব্দ মানি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আরেকটা কথা আপনাদেরকে সওয়াল করে দিতে চাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটা আসলে দুরুদ না, এটা আসলে দুরুদ না। এটা দুরুদ পড়ার জন্য একটা মাধ্যম। দুরুদ পড়তে গেলে এটা একটা ছন্দ আকারে পড়া হয়। ঠিক কিনা বলেন? তো এটার মধ্যে ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে। এটা কেউ কেউ বলতেছেন এর ভিতরে শিরকের গন্ধ আছে। হ্যাঁ, শিরকের গন্ধ না। আবার কেউ প্রতিবাদ করছেন এটা শিরকের গন্ধ না। এটার মধ্যে গন্ধ কেন খুঁজায়? তা আমার প্রশ্ন হলো, ইখতিলাফি বিষয় নিয়ে মাথার দরকার নাই। এটা দুরুদ না, এটা দুরুদ না। এটা নিয়ে পড়ার অত জরুরত মনে করি না। দুরুদ যদি হতো তাহলে আমরা দুরুদ হিসেবে পড়তাম। এটা বালাগাল উলা বিকামালি পড়লে যদি কেউ প্রমাণ দেয় যে এটার মধ্যে সওয়াব আছে, তাহলে আমরা পড়বো, সমস্যা নাই। কিন্তু এটা ছন্দ। যেমন আমি জিকির করতে গেলে মন দিয়া করস হবে আল্লাহর জিকির, এই শব্দটা ছন্দ আকারে বললে, শব্দ বললে যেমনভাবে সওয়াব হয় না, বালাগাল উলা বিকামালি বললে সওয়াব হবে না। আর এর মাধ্যমে বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি, এর মধ্যে একটা শব্দ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গুণে কামালিয়তে পৌঁছেছেন, এটা একটা শব্দ আছে। এই শব্দের ব্যাপারে কেউ বলতেছেন যে এর মধ্যে শিরকের গন্ধ আছে। আমার প্রশ্ন হচ্ছে, শিরকের গন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কামালিয়তে পৌঁছেছেন সব আল্লাহর দয়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল যে মর্যাদা হয়েছে সব আল্লাহর দয়ায়। এজন্য এটা ইখতিলাফি কথা। ইখতিলাফি বিষয়ে আমরা পরিহার করার দরকার, কোরআন এবং সুন্নতরে আমরা মানার দরকার। ঠিক কিনা বলেন? আসুন আমার মূল আলোচনার দিকে যাই। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই সত্তা তোমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন
হেদায়ত দিয়া, এই হেদায়তের মানে হলো আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য মূল কথা হলো কোরআন। আর কোরআন বুঝতে গেলে কেউ হাদিসকে অস্বীকার করতে পারবে না। একদল বার হয়েছে শুধু কোরআনওয়ালা, হয় হাদিস মানি না, শুধু কোরআন দেখাও, ঠিক কিনা বলেন? সুতরাং এরা বাড়াবাড়ি চূড়ান্ত পর্যন্ত গেছে। যারা হাদিস মানে না, কোরআন মানে, এরা কুফরি হালতে পৌঁছে যাবে অতি সত্তর। এরা ইমান লইয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ কোরআন মানতে হইলে হাদিস লাগবে। কি লাগবে? হাদিস লাগবে। আমার ভাইরা, কোরআন বুঝতে হইলে হাদিসের ব্যাখ্যার দরকার। এখন এই কোরআন বুঝতে হলে হাদিসের দরকার। আর হাদিস যারা সহি সঠিকভাবে বুঝবে, এরাই বেশি বেশি করে নেক আমল করার সুযোগ পাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে যে আমরা এই যে মাহফিলের আয়োজন করছি, মাহফিলের ফ্যান্ডাল যেটা করছি, এটা নবীর জমানায় ছিলনি ফ্যান্ডাল। এইভাবে সিস্টেম জমক নবীর জমানায় ছিলনি? বলেন তো, নবীর জমানায় এমন ধরনের ফ্যান্ডাল ছিল না। এখন আমরা ফ্যান্ডাল করতে গিয়ে কেউরের কই, ভাই একটা ফ্যান্ডাল দেন, ফ্যান্ডাল দিলে কোরআনের মাহফিল হবে, সব হবে। এখন যদি আপনি ফতোয়া দেন যে ফ্যান্ডাল দেওয়া বেদাত, ফ্যান্ডাল দেওয়া বেদাত, নবীর জিন্দগিতে ছিল না। অনেক শব্দ ব্যবহার করা যাবে না। শব্দ তার প্রয়োগ করতে হইবে, তার মূল জায়গায় শব্দ প্রয়োগ করতে হবে। বেদাত কোন জিনিসে সাব্যস্ত হয়? এই মাইকেও একটা বেদাত, মাইকেও একটা বেদাত। এখন মাইকে যে আলোচনা করছি, এখন আপনি বলবেন যে হুজুর মাইক বেদাত না, এটা আলোচনা করার একটা উপকরণ। আমি মানলাম আপনার আলোচনা করার একটা উপকরণ। এই আলোচনা করার উপকরণ আমি যদি বেদাত না, তো মাইকের টেকা খেয়ে দিবে, যে টেকা দিবে হে বেদাতের গুনাহ হলো, ঠিক কিনা বলেন? তাহলে যেই মাইকটা আপনি কথা বলার জন্য, এজন্য সব জায়গায় বেদাত খোঁজা যাবে না। বেদাত তার তরিকা অনুযায়ী খুঁজতে হবে। আসুন আমরা আল্লাহর রসুলের জিন্দেগি নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখন যদি আমি এই আলোচনা রেখে খালি মাইকের ব্যাপারে যদি আলোচনা করি, মসজিদে যে টাইলস লাগানি, টাইলস যেটা লাগানি, এটাও বেদাত। এখন বেদাতের জবাব দিতে গিয়ে বলতেছে না, এটা বেদাত না, এটা মসজিদের সৌন্দর্যের জন্য। আমি বললাম মসজিদের সৌন্দর্যের জন্য আপনি লাগাইছেন, কিন্তু এটা যদি সুন্নত তরিকায় হয় না, তাহলে কেউ সওয়াব পাবে না। মসজিদে যে টাইলসটা লাগাইছেন, সওয়াব পাইতে হলে সুন্নত তরিকা লাগবে, নবীজির তরিকা লাগবে। এখন তরিকা না লাগাইলে মসজিদে যারা টাইলস লাগাইছেন, এরা সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য এই মসজিদে টাইলস লাগানি বেদাত, বেদাতি কাজ না, এটা সৌন্দর্যের কাজ। সুবহানাল্লাহ। এখন এখানে যদি কেউ বেদাত খুঁজে, মাইকে যদি কেউ বেদাত খুঁজে, প্যান্ডালে যদি কেউ বেদাত খুঁজে, তাহলে তো আর সওয়াবের কোনো আশাও করা যাবে না, ঠিক কিনা বলে? বেদাত তার জায়গায় জায়গায় বেদাত খুঁজতে হবে। আসুন আমরা যে আলোচনার দিকে যাইতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আল্লাহ তোমাদের জন্য এক রসুল প্রেরণ করেছি হেদায়ত দিয়া, মানে কোরআন দিয়া। এই দুনিয়ার জগতে তোমরা কিভাবে সুন্দর করে জীবন পরিচালনা করবে, এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য জীবন পরিচালনা করার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য এমন একটা কিতাব দিলাম যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আর নবীকে শুধু কোরআন দেই নাই, আমি আল্লাহ আমার নবীকে সত্য ধর্ম দিয়েছি, ইসলাম ধর্ম দিয়েছি, এই কোরআন দিয়েছি। কোরআনের সঠিকভাবে প্রয়োগ যদি আজকে পৃথিবীর মধ্যে হয়ে যেত, আজকে পৃথিবীর মধ্যে কোনো বিপদ থাকতো না। কোরআনের প্রয়োগ যদি সঠিকভাবে থাকতো, তাহলে পৃথিবীর মধ্যে অশৃঙ্খলা থাকতো না, সব সুশৃঙ্খল হয়ে যেত, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য একজন নবী এবং কোরআন দিয়ে পৃথিবীর মানবের কাছে পাঠায় দিলেন। আরসালা রাসূলাহু, তোমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছি। আমি আল্লাহ এমন একটা ধর্ম দিয়েছি, তামাম ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম দিয়ে আমি আল্লাহ পাঠায় দিয়েছি। এজন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুল পৃথিবীতে পাঠাইছেন, তামাম নবী এবং রসুলের মধ্যে আমার নবী হচ্ছেন সেরা নবী। সেরা নবী। কিভাবে সেরা নবী? আমার নবী সেরা হইলেন, কি বলবো, নবীজির সেরা, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির কথাগুলো কিভাবে সেরা, আর নবীজি কিভাবে সেরা, কত দিক আমি আলোচনা করব। আসুন আমি কিছু বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কিভাবে সেরা হিসেবে পাঠিয়েছেন দেখেন। এই দুনিয়ার জগতে আল্লাহর রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। কত হাজার বার? আদম আলাইহিস সালামের কাছে সর্বোচ্চ মুফাসসিরিনে কেরামদের অভিমত হইল 50 বার। বেশি আইলে জিবরাইল আলাইহিস সালাম আদমের কাছে 50 বার,
আদম আলাইহিস সালাম হায়াত পাইছেন 1000 বছর। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 1000 বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে এসেছেন সর্বোচ্চ হইলে 50 বার। নূহ আলাইহিস সালাম উনি হায়াত পাইছেন আপনার 1250 বছর। ইখতিলাফি কথা, এর মধ্যে কেউ বলতেছেন 1700 বছর, কেউ বলতেছেন আরো কম। তো মনে করেন 1250 বছর হায়াত পাইছেন। 1250 বছর হায়াতের মধ্যে নূহ আলাইহিস সালাম এর সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে বেশি হইলে 50 বার। সুবহানাল্লাহ। বেশি হইলে কতবার? 50 বার। নূহ আলাইহিস সালামের সাথে বেশি হইলে 50 বার। ইদ্রিস আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম কতবার সাক্ষাৎ করছেন? কেউ বলেন 35 বার। কতবার? 35 বার। এইভাবে তামাম নবীদের সাথে সর্বোচ্চ সাক্ষাৎ করেছেন জিবরাইল 50 বার। আর একমাত্র হজরতে মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন 400 বার। সুবহানাল্লাহ। কতবার? আমার ভাইরা, আল্লাহ নবী সাথে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিতে সাক্ষাৎ করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। কত হাজার বার? তাহলে দেখা গেল এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকলের সাথে আল্লাহর নবীর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যতবার সাক্ষাৎ করেছেন সমস্ত সাক্ষাৎ যদি একত্রিত করে হিসাব করা হয় তাহলে দেখা যাবে तमाम নবীদের চাইতে আমার নবীর সাথে জিবরাইল বেশি সাক্ষাৎ করেছেন। এজন্য একদিন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছেন 25 থেকে 30 বার। সুবহানাল্লাহ। একদিনে সাক্ষাৎ করেছেন জিবরাইল 25 থেকে 30 বার। তাহলে আমার নবীর মর্যাদা বেশি না কম? মর্যাদা বেশি। আমার ভাইরা তাকায় দেখেন আমার নবীর আল্লাহ পাক কি পর্যন্ত মর্যাদা দিয়েছেন, কি পর্যন্ত সম্মান দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ পাক উম্মত দিয়েছেন। উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত বেশি হইলে 80 জন। কতজন? 80 জন। আর আমার নবীকে আল্লাহ পাক উম্মত কি পরিমাণ দিয়েছেন? মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হইল 6 লাখ। কত লাখ? 6 লাখ। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং রসুল আমার সাথে উম্মত নিয়ে সাক্ষাতে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন तमाम নবী এবং উম্মতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করার জন্য কেউ কেউ এসেছেন 40,000 উম্মত নিয়ে, কেউ এসেছেন 4,000 উম্মত নিয়ে, কেউ এসেছেন 3,000 উম্মত নিয়ে, কেউ এসেছেন 60 জন উম্মত নিয়ে, কেউ এসেছেন নাই উম্মত নিয়ে। আমার উম্মতি নাই, আমার উম্মতি নাই, এমনভাবে নবীগণ আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। হঠাৎ আমি তাকায়া দেখলাম কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এত বেশি উম্মত দেখে আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ, ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবীজি, আপনার সাথে যেই নবী এত বেশি উম্মত নিয়ে সাক্ষাতের জন্য আসতেছে উনি হচ্ছেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবীজি, আল্লাহর নবী গো, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনার মাথাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি ডান দিকে তো মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে ডান দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি তো মানুষ দেখছেন, চিন্তা আরও বেড়ে গেছে। আল্লাহ, মুসা আলাইহিস সালাম আসছেন 6 লক্ষ নিয়া, ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার মাথাটা বাম দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা বাম দিকে ঘুরালাম, তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বেশি উম্মত দেখে রসুল চিন্তায় বলেছে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম আসছেন 6 লাখ নিয়ে, এখন 6 লাখ উম্মত, 6 কোটি উম্মত লইয়া সেজন আইতেছে আল্লাহ আমি জানি না। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দে,
তখন নবীজি ওই ডানে বামে যত উম্মত দেখলেন তামাম উম্মত 6 লক্ষ না 6 কোটি না অসংখ্য অগণিত উম্মত, সমস্ত উম্মত হলো আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত বেশি উম্মত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে এত বেশি উম্মত দিয়েছেন, এই উম্মত এত বেশি আর হায়াত এত কম, কম দিনে বেশি উম্মতের মালিক। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছেন 1250 বছর, উম্মত পাইছেন মাত্র বেশি হলে 80 জন। আমরা নবী হায়াত পাইছেন 63 বছর মাত্র, উম্মত পাইছেন অসংখ্য গণিত উম্মত। এজন্য আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে তামাম নবী এবং রাসূলদের উম্মত সহ তামামদেরকে আল্লাহ ডাক করবেন, কিয়ামতের ময়দানে কাতার বন্দী হয়ে যাও, কাতার সোজা করো। আল্লাহর নবী বলেন তামাম নবী এবং উম্মত কাতার বন্ধু হবেন। ওই দিন কাতারের সংখ্যা হবে 120 কাতার। ওই বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন 120 কাতার উম্মত এবং নবী মিলে হবে, নবী এবং উম্মত মিলে হবে। আল্লাহর নবী বলেন তামাম নবী এবং উম্মত মিলে মাত্র হবে 40 কাতার, আর আমি নবী একা হব 80 কাতার উম্মতের নবী। কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতেন নবী গো, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রতি এমন একজন রাসূল পাঠাইলাম যেই রাসূল হলেন তামাম নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন তামাম নবীদের নবী। আমার ভাইরা, আমার নবী হচ্ছেন তামাম নবীদের নবী, রাসূলদের রাসূল। এজন্য আমার নবীর মর্যাদা কি পরিমাণ দেখেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ বানায়া দিয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাশালী বানায়া দিয়েছেন। আমার নবীর কেমন মর্যাদা! ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রূহুল্লাহ, তিনি এমনি অবস্থায় মাটিরে যদি ফুক দিয়া ইটা মেরে ছেড়ে দেন, ফাঁকি হইয়া প্রাণ হইয়া দৌড় শুরু করে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিয়েছেন। এভাবে যত নবীকে যত মর্যাদা দিয়েছেন, যত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, তামাম মুজিজা যদি একত্রিত করা হয় তাহলে দেখা যাবে আমার নবীকে আল্লাহ তার চাইতে বেশি দিয়েছেন। তার চাইতে বেশি দিয়েছেন। এজন্য বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম নিয়ে রওনা দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের সাথে ছিলাম, হঠাৎ নামাজের সময় হয়েছে, অজু পড়ব, অজুর পানি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চামড়ার পাত্র ছিল, আর চামড়ার পাত্রের দিকে তাকায় দেখে রসুল পানি দিয়ে অজু করছেন। আমরা রসুলের কাছে গেছি, রসুলের কাছে গিয়া আমরা অজু করছি। আমরা রসুলের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অজু করার কোনো পানি নাই, খাওয়ারও কোনো পানি নাই। আল্লাহর রসুল বুখারী শরীফের রওয়ায়াত, ও পানির পাত্রের মধ্যে 2টা আঙ্গুল ঢুকাইছেন, 2 আঙ্গুল ঢুকাইছেন। এরপরে রসুল ঘোষণা দেন সাহাবায়ে কেরাম প্রত্যেকে অজু করো আর পানি পান করো। সুবহানাল্লাহ। রসুল শুধু 2টা আঙ্গুল, বুখারীর রওয়ায়াত, কেউ বলতে পারেন বলে এইটা মানে জয়ীফ না, সহিহুল বুখারীর রওয়ায়াত, 2টা আঙ্গুল শুধু রসুল ঢুকাইছেন। আর ঢুকানোর পরে রসুল বলতেছেন সাহাবায়ে কেরাম প্রত্যেকে তোমরা পানি পান করো আর অজু করো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা খন্দকের ময়দানে যতজন ছিলাম প্রত্যেকে অজু করলাম এবং আমরা পানি পান করলাম। হযরতে জাবেরকে জিজ্ঞাসা করা হলো, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতে আপনাদের সংখ্যা কতজন ছিলেন? হযরতে জাবের বলেন আমরা সংখ্যা ছিলাম 1500 জন। শুধু 1500 না, যদি 1 লক্ষ সাহাবায়ে কেরাম থাকতো আল্লাহর নবীর এই পানির পাত্র থেকে পানি কমতো না। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, নবীর মুজিজা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ঘোষণা দিয়েছেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুর্বল বাহন নিয়ে, একটা দুর্বল বাহন উট নিয়ে তিনি রওনা দিয়েছেন, জিহাদের ময়দানে যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা চলে গেলাম, আমি সকলের পিছনে পড়ে গেলাম, আর তামাম সাহাবায়ে কেরাম আগে আগে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেন জাবের তুমি পিছনে কেন পড়ে গেলা? হযরতে জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাহনটা বয়স্ক হয়ে গেছে, দৌড়াইতে পারে না, এজন্য সে পিছনে পড়ে গেছে। আল্লাহর নবী গো বাহনটা দুর্বল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী যখন বাহনের পিছনে দিয়ে গুতা দিলেন,
আমার বাহনে গুতা খাইয়া এমন জোরে সুরে দৌড় শুরু করলো, তামাম সাহাবায়ে কেরামদেরকে পিছনে ফেলে আমার বাহন সকলের আগে চলে গেল। রসুল বলেন, জাবের তোমার বাহনটা দেখে বড় স্পিড হইলে ব্যাপার কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠির ঠেলা। সুবহানাল্লাহ, কিতার ঠেলা? লাঠির ঠেলা। সহিহ হয়। আমার ভাইয়েরা, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা মারা গেছেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, তাকায় দেখেন আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে, তোমরা জিহাদের জন্য রেডি হয়ে যাও। একজন দাঁড়াও যিনি জিহাদ করবে আর জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, আল্লাহর ডায়েরিতে শাহাদাতে নাম লেখানো হবে। যেমনি ঘোষণা দিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ঘোষণা দিয়েছেন একজন দাঁড়াও জিহাদের ময়দানে পারমিশন দেওয়ার জন্য, এমনিতে দুইজন লোক দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন একজনের নাম হলো জাবের আর একজনের নাম হলো বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। রসুল বলেছেন একজন দাঁড়াও, জাবের এবং আব্দুল্লাহ দুইজন দাঁড়ায় গেছেন। যেমনি দুইজন দাঁড়ায় গেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি দুইজনের চেহারা দেখেছেন, দুইজনের চেহারা দেখার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি অবস্থায় দাঁড়ায় দেন, না দুইজন দাঁড়াতে পারবে না, একজন দাঁড়াও, একজন দাঁড়াও। যেমনি বলেছেন একজন দাঁড়াও, এমনিতে ছেলে বাবারে হয়, আব্বা আপনার জিহাদের বয়স এখনো রয়ে নাই, আব্বা আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি জিহাদ করতে পারবেন না, আমি যুবক, আমারে জিহাদের ময়দানে পাঠায় দেন। যেমনি ছেলে বাবার হয়, আমারে পাঠিয়ে দেন। বাবা ডাক দিয়ে হয়, ছেলে রে, আমার এখন মরণের সময় এসেছে, শহীদ হইয়া মরার জন্য একটা ব্যবস্থা দে, আমারে জিহাদের ময়দানে পাঠায় দে। দেখা গেল বাবাও জিহাদে যাইতে রাজি, ছেলেও জিহাদ যাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, রসুল বলেন, না আমি বলেছি একজন দাঁড়াও, দুইজন দাঁড়াইলে হবে না, এমনিতে দুজনের মধ্যে সমঝোতা করো। দুইজন সাহাবী একজন আর একজনকে বাবা ছেলেরে বলতেছেন, আব্বা আপনার সময় হয় নাই, আপনি বসেন, আমারে যাওয়ার সুযোগ দেন। বাবা কয়, বাবা তুমি এখন যুবক, আমারে যাওয়ার সুযোগ দাও। দুইজনের মধ্যে আলি তর্ক লাগছে। রসুল কয়, সমঝোতা করি একজন দেও। এমনিতে কেউ সমঝোতা করতে রাজি নাই, দুইজন জিহাদে যাইতে রাজি। সুবহানাল্লাহ। বাবাও যাইতে রাজি, ছেলেও যাইতে রাজি। ও জাবের, যে জাবের কথা বলছি। এখন রসুল এই দৃশ্য দেখে বললেন, বুঝতেছি কেউ ছাড়বে না, তাহলে নোটারি লাগাও। রসুল নোটারি দিলেন, আর নোটারির মধ্যে হযরতে আব্দুল্লাহর নাম উঠে গেল। সুবহানাল্লাহ, বাবার নাম উঠে গেছে। আল্লাহ রসুল জিহাদে যাওয়ার পারমিশন দিয়া দিলেন। ওই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এজন্য বাবা শহীদ হওয়ার কারণে কয়েকটা বোন ছিল হযরতে জাবের, বোনদেরকে লালন পালন করতেছেন, আর বাবার কিছু ঋণ আছে, ঋণগুলো মারার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনো অবস্থাতে ঋণ মারতে পারেন নাই। মাত্র কয়েকটা খাজুর আছে, এগুলা দিয়ে ঋণ মারা যায় না। আল্লাহর নবীকে একদিন দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন, আমি ফাওনাদারের মালগুলো সমঝিয়ে দিব। সুবহানাল্লাহ। রসুল জাবেরের বাড়িতে গেলেন, আর জাবেরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম বলে, যাবে তোমার ফাওনাদের মাল কোথায়? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ ও সামান্য খেজুর আছে। আল্লাহ রসুল তাকায় দেখেন ফাওনাদের বেশি মাল কম, ফাওনাদের বেশি মাল কম। আল্লাহর রসুল নিজে খমর গেড়ে মালের উপরে বসে গেলেন আর বললেন, জাবের প্রত্যেকরে দিতে থাকো। সুবহানাল্লাহ। রসুল বলেন, প্রত্যেকরে দিতে থাকো, প্রত্যেকরে দিতে থাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রত্যেকের মালগুলা দিলাম, পাওনাদের মাল দিলাম। পরিশেষে আমি রাস্তায় গিয়ে বের হয়ে ঘোষণা দিলাম, কে আসরে পাওনাদার, যদি তাকো তাড়াতাড়ি এসে যাও। প্রত্যেককে মাল দেওয়ার পরে আল্লাহর রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি সকলের পাওনাদারের পাওনাগুলো দিয়ে দিয়েছি। আল্লাহর নবী এমনিতে সোজা হয়ে দাঁড়াইলেন। হযরতে জাবের বলেন, আমি নিচ থেকে তাকায়া দেখি তামাম পাওনাদারকে যত খাজুর আছে সব দেওয়ার পরেও একটা খাজুরও আমার কমে নাই। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। কার মুজিজা? নবীর মুজিজা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কি মুজিজা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে যে সহিহ riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা কুদার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তায় বের হয়ে গেছেন। দেখি কেউ খাদ্যের ব্যবস্থা দেয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া কোরআনের একটা আয়াত শুনাইয়া দিলেন, যার অর্থ বুঝাইয়া দিলেন যে আমি ক্ষুধার্ত, একটু পারলে সুযোগ পেলে খাওয়াও। কোরআনের আয়াত পড়িয়া
ইঙ্গিতে বুঝাইলেন যে ক্ষুধার্তরে একটু খাওয়াইলে আল্লাহ আল্লাহ খুশি হবে। তখন হজরত আবু বকর আয়াত বুঝতেছেন, কিন্তু নিজের গরেও খাদ্য নাই, নিজের পেটেও খাদ্য নাই, কিভাবে খাওয়াইব? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন। হজরত উমর এসেছেন, তিনিও আয়াত শোনার সাথে সাথে চলে গেছেন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ নবী আসার পরে এমনি অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আবু হুরায়রা খাড়া, কোরআন তিলাওয়াত করেন নাই। আল্লাহ রসুল চেহারার দিকে তাকায় বুঝতেছেন আমার আবু হুরায়রা ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা তুমি চলো। রুমের ভিতরে গেলেন, কোনো খাদ্য খুঁজে পেলেন না। আল্লাহ নবী অপেক্ষায় আছেন, দেখি কোনো খাদ্য পাওয়া যায় কি। ইত্যবসরে এক গ্লাস দুধ একজন সাহাবী নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পেয়ালা দুধ দেখলেন, হযরত আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, আসহাবে সুফার মধ্যে সদস্য কতজন আছে একটু হিসাব লাগাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমার ধারণা হইল এক পেলা দুধ হয়েছে, কমপক্ষে আমার পেট ঠিক হইব। সুবহানাল্লাহ। আমি একটা টান দিয়ে খাইলে আমার পেটটা ঠিক হইব। যেমনি আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা একটু খবর নিয়ে দেখো আসহাবে সুফার সদস্য কত। আল্লাহর নবীর আসহাবে সুফার সদস্য নিম্নে থাকেন 70 জন। সুবহানাল্লাহ। উপরে তো বেশি থাকেন, নিচে নামলো প্রায় সময় 70 জন থাকেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফার সদস্য 70-এর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালা হাতে নাও আর প্রত্যেক সাহাবায়ে কেরামরে পান করাও। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ আর নিম্নে 70 জন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার ধারণা ছিল আমি একটু পেট ঠান্ডা করব, আর জিন্দেগিতে পেট আর ঠান্ডা হইতো না। কারণ সবরে খাওয়াইয়া কি আর খাওয়া যাবে? আমরা দেশের সিস্টেম হইল বাটরায় আগে খায়। কে খায়? বাটরায় আগে খায়। সিন্নি বানানি চলের, আর চলের তো সময় মুখে কয়টা ঢুকাইয়া কয় দেখি আগে ঠিক হয়েছে নি, ঠিক কিনা? ঠিক হয়েছে না কইয়া তার ফের ঠিক করিলা কিতা করে, আর পরে কি হইব গিয়া। কিন্তু নবীর তরিকা হইল বাটরা যাইনি পরে খাইল। সুবহানাল্লাহ। যেন বাটিটা এন যদি আগে খাইলেন তো মানুষ কইব বেটার ঠান্ডা করে বাটার লাগছে, ঠিক কিনা বলেন? তো এখন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছি। আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি দুধের পেয়ালা নিয়া তামাম সাহাবায়ে কেরামদের মুখের মধ্যে ধরবে, যতক্ষণ তারা ছাড়ে না তুমি টান দিও না। সুবহানাল্লাহ। পানির পিপাসা যদি বেশি থাকে, কেউ যদি এক বোতল পানি লইয়া কয় খাইলাও হইয়া যত সময় পারবো ঢুকাই দিব, ঠিক কিনা বলেন? এখন টান না দিলে তো সরতো না। রসুল বলেন, যার সামনে নিয়ে গ্লাস ধরবা তারা খাইতে দাও, সেজন্য টানিয়া খায়, অর্থাৎ টান দিও না। হযরত আবু হুরায়রা বলেন, আমি শুরু করছি দুধের পেয়ালা নিয়ে, এক পেয়ালা দুধ নিয়া যার মুখো লাগাই টান ছাড়ে না, ফেট বরিয়ালে টান ছাড়ে। সুবহানাল্লাহ। এখন এভাবে খাওয়া শুরু হয়েছে। প্রত্যেক সাহাবায়ে কেরামরে খাওয়াইয়া আমি দুধের পেয়ালা আল্লাহর রসুলের সামনে হাজির বললাম, ইয়া রাসূলুল্লাহ, সব খেয়ে ফেলছে, দুধ পান করছে। আল্লাহর রসুল, আপনি আর আমি দুজন আছি। সুবহানাল্লাহ। রসুল বলেন, আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা ইশরাব, ও আবু হুরায়রা এখন তুমি পান করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে রেখে আমি দুধ পান করতে পারবো না। আল্লাহর রসুল, আপনি পান করেন। রসুল বলেন, না আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালা দিয়ে টান দিলাম আর এক টানে আমার পেট ভর্তি। সুবহানাল্লাহ। যেমনি দুধের পেয়ালা ছেড়ে দিলাম, রসুল বলেন, আবু হুরায়রা আবার টান দেও। আমার রসুলের কথা মানতে গিয়ে আমি আবার টান দিলাম, গলা পর্যন্ত দুধ হয়েছে। দুধ খাইতে খাইতে গলা পর্যন্ত আইছে, একটি ফেটের বুক আর একদিকে টানছি, যেমনে 2 নম্বর বার টান দিয়ে গলা পর্যন্ত ভর্তি হয়েছে। রসুল বলেন, আবু হুরায়রা আবার টান দেও। সুবহানাল্লাহ। কারণ তোমার ফেটের বুক বেশি আছিল, ফেটের ক্ষুধা বেশি আছিল, আবার টান দেও। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর টান দিতে দেরি, বমি আইতে দেরি না। সুবহানাল্লাহ। আর যে খাইতাম আমার ভিতরে যাওয়ার সুযোগ নেই, সব বমি হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। যখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর টান দেওয়া সম্ভব না। হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালায় যখন টান দেই মনে হয় যেন ডিপ টিউবওয়েলের ওয়াশার দিয়ে টান দিয়ে। সুবহানাল্লাহ। বুঝা যায় যেমন নিচ থেকে আলি উঠতেছে, দুধ উঠতেছে। আমি তামাম সাহাবায়ে কেরামরে ফান করাইয়া আমি নিজে ফান করে তাকায় দেখি আগে যেমন দুধের পেয়ালায় দুধ ছিল এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, এই নবী হচ্ছেন তোমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ
এ নবী আপনি দুনিয়ার মানবদেরকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ, আমার অনুসরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এজন্য প্রত্যেকটা আমল করব নবীর আমলের মাধ্যমে। নবীর আমলের মাধ্যমে নবী কিভাবে আমল করেছেন, নবীর তরিকা অনুযায়ী আমরা প্রত্যেকটা আমল করব। যেই তরিকার মধ্যে নবীর তরিকা পাওয়া যায় না, আমলটা বয়কট করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই আমলের মধ্যে নবীর তরিকা পাওয়া যায় না, এই আমলটা বয়কট করার জন্য চেষ্টা করব। এখন আপনারা বলবেন হুজুর যে আমরা বুঝবো কিভাবে ওইটা নবীর তরিকা? এই জন্য আলিমের দরকার। কার দরকার? আলিমের দরকার। হক্কানি আলিম যদি বলে এটা নবীর তরিকা, এটা আমরা অনায়াসে মানব। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানব, সহি তরিকা মানব, আল্লাহর রসুলের তরিকা মানব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রসুলকে কোরআনুল করিম দিয়া দুনিয়াতে পাঠায় দিয়েছেন। কোরআন হলো জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইয়া দেন। ওয়ালা সুবহানাল্লাহ। কোরআন জান্নাতের রাস্তা দেখাই দেয়। কোন রাস্তা? আমরার মূল বাড়ি হইল জান্নাত। কোন জায়গা? আমরার বাবা দাদার বাড়ি হইল জান্নাত। আমরার দাদা আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের বাড়ি হইল জান্নাত। আল্লাহ কেন জান্নাতে আদমরে ঢুকাইলেন? মুফাসসিরিন কেরামগণ তিনটা কারণ উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ আদমরে চাইলে দুনিয়াতে ডাইরেক্ট দিতে পারেন, জান্নাতে এখানে ঢুকাইলেন। জান্নাতে ঢুকাই আল্লাহ বুঝাই দিলেন, ও আদম তোমার মূল বাড়ি হইল জান্নাত, তোমার উত্তরাধিকারীদের জন্য জান্নাত হইল মূল বাড়ি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে জান্নাতও যাইব, এই জান্নাতও যাইতে হইলে একটা সোজা রাস্তা আছে। কয়টা সোজা রাস্তা? একটা সোজা রাস্তা আছে। অসংখ্য বাঁকা রাস্তা আছে, অসংখ্য বাঁকা রাস্তা আছে, যেই রাস্তা ফাড়া দিলে মানুষ বিপদগামী হইবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সোজা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখায় দিতে গিয়া আল্লাহ বুঝাই দে আমি হেদায়ত দিলাম, কোরআন দিলাম, যে কোরআন তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরার বাচ্চা যদি আমেরিকার জন্ম হওয়ার পরে বাচ্চারে ডাক দেওয়া হয়ে বেটা তোর বাড়ি হই, আমার বাড়ি তো আমেরিকাত, তোর মূল বাড়ি হই। মূল কোন বাড়ি? মূল বাড়ি। তো মূল বাড়ি হইতে গিয়ে আমার দাদার বাড়ি বাংলাদেশ। কোন জায়গা? দাদার বাড়ি বাংলাদেশ। আমরার মুমিনের মূল বাড়ি হইল জান্নাত। সুবহানাল্লাহ। মূল বাড়ি হইল জান্নাত। এই জান্নাত থেকে এসেছি, জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য আল্লাহ একজন পথ প্রদর্শক পাঠাইছেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি কিভাবে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তার গাইড দিয়েছেন কোরআনুল করিম। সুবহানাল্লাহ। কোরআনুল করিম দেখে দেখে আল্লাহর রসুল জান্নাতে নিয়ে যাবেন। এখন এই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ কোরআন দিছে, দেখায় দেওয়ার জন্য রাস্তা দিছে। যদি কেউ কোরআন মানে না, আর কোরআন বুঝতে হইলেই হাদিস মানা লাগবো, কোরআন বুঝতে হইলে অবিকল রসুলের হাদিস মানা লাগবো। যেহেতু আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব আমার নবীকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন নবী যদি ছাড়িয়ে কেউ কোরআন মানে, হে ধ্বংস হওয়া ছাড়া তার কোনো রাস্তা নাই। হে কোরআন বুঝতো না, কোরআন বুঝতে হইলে নবী লাগবে, আর নবী মানতে হইলে হাদিস লাগবে। এই হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমরা দুইটা জিনিস দিয়েছেন। একজন হচ্ছেন পথ প্রদর্শক, রাস্তা দেখায় দেওয়ার জন্য নবী দিয়েছেন। আর দুই নম্বর হলো ওই নবী কিভাবে দেখাইবেন এর জন্য সাথে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আর নবীওয়ালা যদি রাস্তায় আমরা উঠি, সোজা আমরা জান্নাতে চলে যাব, সোজা জান্নাতে চলে যাব। এজন্য এই জান্নাতের একটা মাত্র রাস্তা আছে। আমরা নামাজের সময় দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তাটা আমাদের জন্য দেখায় দাও। আমরা কেন দোয়া করি? প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহ সঠিক রাস্তাটা দেখায় দাও। কোন রাস্তা? বলে তোমার নবীর তরিকার রাস্তা। সুবহানাল্লাহ। তোমার নবী যে রাস্তাটা দেখাই দিয়েছে এই রাস্তাটা দেখায় দাও আল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই জন্য আমার ভাইরা, এই সঠিক রাস্তার জন্য বাম পাশে আছে অসংখ্য বাঁকা রাস্তা। এই বাঁকা রাস্তাগুলা কেউ বুঝবে না, এর জন্য আন্দুদুন্দু ফতোয়া দেওয়া যাবে না। যারা আলেম না, কোরআন হাদিসের কোনো কথা বলা যাবে না। কোরআন হাদিসের কথা বললেই আপনি বিপদগামী হয়ে যাবেন। এজন্য আগে রাস্তা চিনার জন্য আলিমের দরকার, এরপর আলিমের শরণাপন্ন ইলমের দরকার। আমার ভাইরা, চীন যারা গেছেন দেখছেন, চীন কেউ গেছেননি? চীন গেলে দেখবেন আল্লাহ, চীনের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলো হলো চীনের। একটা রাস্তা নয়, একটা এরিয়ার ভিতরে অসংখ্য রাস্তা ওভার ব্রিজ দিয়া করছে, ওভার ব্রিজ দিয়া রাস্তা বানাইছে। একটা রাস্তা দিছে সাংহাই থেকে বেইজিং, চীনের রাজধানী হলো বেইজিং।
আর সাংহাই হইল তার একটা ব্যবসায়িক আপনার প্রাণকেন্দ্র, বিজনেস, যে আমাদের সিটাং যেভাবে, এভাবে সিটাং হইলে ব্যবসায়ী কেন্দ্র। এখন একটা স্থান থেকে আর একটা স্থানও যাইতে হইলে রাস্তা, অসংখ্য রাস্তা, এই রাস্তায় যাইতে হইলে আগে চিনা লাগবো। কিতা করা লাগবো? আগে চিনা লাগবো। এজন্য চীন সরকারে কি করছে, সামনের মধ্যে একটা বোর্ড লাগাই দিছে। বোর্ড লাগাই হয় যারা সাংহাই থেকে বেইজিং যাইতে হয় এই রাস্তা দিয়ে ঢুকবে, যদি এই সঠিক রাস্তায় কেউ ঢুকে না, অন্য রাস্তায় চলে যায়, তাহলে অন্তত ওকে 8 ঘন্টা আলি ঘুরিব। কত ঘন্টা? 8 ঘন্টা আলি ঘুরিব, তার সঠিক রাস্তা হইতো না। আমার আল্লাহ বুঝাই দে, আমার দুনিয়ার বান্দারদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমার নবী দিছি, আর নবীর রাস্তা দেখানোর জন্য সাইনবোর্ড হিসেবে কোরআন দিছি। সুবহানাল্লাহ। এই কোরআনে তোমাদেরকে দেখাইয়া রাস্তা দেখাইবে। কোরআন এবং হাদিস নবীর তরিকা ছাড়া দুনিয়ার কোনো রাস্তা মিলবে না। আমার ভাইরা আসুন, এই নবীর তরিকা অনুযায়ী আমরা চলা লাগবে, ঠিক কিনা বলেন? আমার নবী কিভাবে ফানি ফান করছেন, এখন দেখেন। ফানি ফান করা সুন্নত। ফানি ফান করার মধ্যে কয়েকটা সুন্নত আছে। একটা ফানি ফান করা হইল ডান হাতে ফান করা, জোরে বলেন না, সুন্নত। যদি বাম হাতে কেউ ফান করে তাহলে সুন্নতের খেলাফ করবে, সুন্নতের খেলাফ করবে। এখন যদি আপনার বলি গুনাগার হয়ে গেছে, গুনাগার হয়ে গেছে না, বাম হাতে যদি ফান করে তাহলে সুন্নত থেকে মহরুম, সব থেকে বঞ্চিত হয়ে গেছে। কী হয়েছে? সব থেকে বঞ্চিত হয়ে গেছে। কি এই জন্য ডান হাতে ফান করা সুন্নত, বসে ফান করা সুন্নত। একটা ফানি আছে দাঁড়াইয়া ফান করা সুন্নত। সুবহানাল্লাহ। জমজমের ফানি যেটা আছে এটা দাঁড়াইয়া ফান করা সুন্নত। এছাড়া আপনার অন্যান্য পানীয় বস্তু যেগুলো আছে বসে পান করা সুন্নত। এখন মুফাসসিরিনে কেরামগণ গবেষণা করলেন যে বসে পান করা রসুল সুন্নত কেন দিলেন। গবেষণা করে দেখছে, বিজ্ঞানের সাথে মিলাইছে। বিজ্ঞান বলতেছে কেউ যদি দাঁড়াইয়া ফান করে, ফানি ফান করে, তাহলে তার শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সে বসে ফান করতো। বিজ্ঞানও বলতেছে বসে ফান করা উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি দাঁড়াইয়া ফান করে তাহলে তার জন্য হিতে বিপরীত হতে পারে। আল্লাহর রসুল 1500 বছর আগে, 1450 বছর আগে বলেছেন বসে ফান করা সুন্নত। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে, প্রত্যেকটা সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে। আর যেই সুন্নতে বিজ্ঞান হওয়া যাবে না, যেমন করবে বিজ্ঞান এখনও ভালো দিক নির্দেশনা হয় না। সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে। আমার ভাইরা, এখন ঘুমানোর সময় আমরা ডাইন দিকে ঘুমানো, ডাইন দিকে কাত করে ঘুমানো সুন্নত। সুবহানাল্লাহ। এখন এটা গবেষণা করতে লাগলো ডাইন দিকে ঘুমাইলে সুন্নত কেন। ডাক্তাররা বলতেছে, পৃথিবীর আপনার বিজ্ঞানীরা বলতেছে ডাইন দিকে কাত হয়ে ঘুমাইলে হার্ট সঞ্চালন ভালো হয়। সুবহানাল্লাহ। আমার রসুল কি ডাক্তার দেখেন, কত বড় ডাক্তার। কেউ যদি ডাইন দিকে কাত হইয়া ঘুমায় তাহলে হার্টের পাম্পিং সুস্থ থাকবে, বাম পাশেগুলো হার্টের উপরে চাপ পড়ে। এজন্য রসুল এই বিজ্ঞান বিষয়টা আগে তুলে ধরেছে 1400 বছর আগে। এখন বিজ্ঞান আবিষ্কার হইয়া ডাইন দিকে ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ। ডাইন দিকে কাত হয়ে ঘুমানো উত্তম। আমার নবী যতটা বলেছেন প্রত্যেকটা উম্মতের জন্য উপকারী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রস্রাবে ঢুকার পরে আমরা দেখবেন প্রস্রাবে ঢুকার পরে আপনার উপর দিকে তাকানো, নিচের দিকে তাকানো যাবে না, মধ্যম গতিতে তাকাইতে হবে। এটা সুন্নত। সুবহানাল্লাহ। এখন যদি কেউ নিচের দিকে তাকায়, বিজ্ঞান বলতেছে নিচের দিকে যদি কেউ পায়খানার দিকে তাকায় তার সুখের পাওয়ার কমার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। আমার নবী যে দেখেন না, প্রত্যেকটা সুন্নতের দিক দিয়া বিজ্ঞান রিসার্চ করছে, প্রত্যেকটা সুন্নতে দেখা যায় বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ। এখন আমরা যখন পায়খানার ঢুকবো আমরা নবীর তরিকা ফলো করব। আর প্রত্যেকটা নবীর তরিকার মধ্যে নেক আমল। কেউ যদি চায় তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু নেক আমল হইতো, শুধু নবীর তরিকা ফলো করলেই নেক আমল। সুবহানাল্লাহ। কেউ যদি ঘুমায়, ঘুমানোর সময় যদি দোয়া পড়ে আর ডাইন কাত হইয়া ঘুমায়, ডাইন হাতটা ডাইন গালের নিচে দিয়ে, এটাও সুন্নত। সুবহানাল্লাহ। ডাইন গালের নিচে দিয়ে যদি ঘুমায় আর সারা রাত ঘুমাইলো, দোয়া পড়ে ঘুমাইলো, আবার সময় মতো ঘুম ভেঙে নামাজ আদায় করলো, মধ্যখানে যত সময় ঘুমাইলো তত সময় নেক আমল। সুবহানাল্লাহ। এই সময়টা হইল সুন্নত ফলো করলে নেক আমল। সুতরাং আসুন আমরা সর্বক্ষেত্রে সুন্নতরে মানি আর বেদাতকে পরিহার করি। বেদাত চিনতে হইব, এরপরে পরিহার করতে হইব, ঠিক কিনা বলেন? আগে চিনা লাগবো। এখন যদি আন্দু ইগু বেদাত হিগু বেদাত, তাহলে আলি দাঁত আর দাঁতে বেদা, ঠিক কিনা বলেন? আমার আরেক বেটা একবার আছে, হিগে আলি কাফিরি ফতোয়া দে। কিতা ফতোয়া দে? ইগে আলি ফতোয়া দিতেও কয় কাফির। কিতা হয়? তো ইগুর চশমা তাহলে একদলে কয় ইগুর কাফিরি চশমা লাগাই দিছে। কিতা লাগাইছে? চশমা করলেও আলি কাফির ফতোয়া দে। কিন্তু বেদাত দিতে হইলে কি, এখন কেউ যদি খানো কাজুয়ায় কয় বেটা চশমা দিয়ে কাজুয়া আছে কিন্তু বেদাত। এটা তো বেদাত। বেদাত সব জায়গায় খুঁজাইবা না ভাই। বেদাত খুঁজাইতে কিছু জায়গা আছে, সাংঘর্ষিক হইলে বেদাত। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা রে আল্লাহর রসুলের তরিক অনুযায়ী আমল করার তৌফিক দেন।
মুরিদের। এজন্য আমার আগের বড় ভাই মৌলানা নিজামুদ্দিন সাহেব তিনি দাওয়াত দিয়েছেন কোথায় যেন আসেন, ওনার কাছে যাইবেন এবং সঠিকভাবে জানার চেষ্টা করবেন। আমি আমার ভাইকেও বলবো যে আমরা একটু নমনীয় হই। আমরা নমনীয় না হইলে, আমরা যদি তুচ্ছ তাচ্ছল্য যদি করি, তাহলে এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর হইব। আমরা মানুষকে আগে বুঝাই, বুঝানোর পরে আমরা বলি একগুলো কয় নামাজের পরে দোয়া বেদাত। কিতা হল দোয়া বাড়াইছে নানি দোয়া বেদাত, এগুলো কয় খতম পড়ানি বেদাত। হালি বেদাত দেখে কিনা দেখে হালি বেদাত দেখে কোরআন শরীফের খতম পড়ানি। হ্যাঁ, কোরআন শরীফের খতমে কোরআনের এক বিষয়ে একতলাফ আছে, মরার পরে যদি খতমে কোরআন পড়ায় এটার ব্যাপারে সহিহ হাদিস তার একতলাফ আছে। মরার পরে আমরা কিছু খতম আছে, খতমে তাহলিলের কিছু ফজিলত আছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 70,000 বার হইলে হাদিসে এসেছে আল্লাহ এই মুর্দেগানরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বেদাত খুঁজাইতাম না, আমরা খতম খুঁজাইমু, খতমে তাহলিল পড়ানোর মাগফিরাতর লাগি। আমরা যদি কোনো উদ্দেশ্যে খতমে কোরআন পড়াই জায়েজ, কোনো উদ্দেশ্য নিয়ে খতমে কোরআন পড়ানি জায়েজ এবং উত্তম। আমরা আশ্রয় নিতাম পারতাম কোরআন শরীফর, কেউ কোনো হাজত আছে, আমার সামনে একটা হাজত আছে, আমি কোরআন শরীফ খতম করবো, তার জায়েজ। সুবহানাল্লাহ। কারণ হাজত পুরার জন্য উলামায়ে কেরামরে হাদিয়া দেওয়াও জায়েজ। কারণ আপনার হাজত পুরোই যেত এমনি যেত নি, এই জন্য হাজত আপনার পুরোহিত উলামায়ে কেরামরেও হাদিয়া দিতা, এটাও জায়েজ। কারণ আমার ভাইরা সব জায়গায় বেদাত খুঁজলে হইতো না। বেদাত কিছু কিছু জায়গা কট্টরতা আছে, শিরক পর্যায়ে যায়, এটা পরিষ্কার ভাষায় প্রতিবাদ করা লাগবো, আমরা করবো। কিন্তু সব জায়গায় আপনি বেদাত খুঁজাইয়া ভ্রান্ত ফতোয়া দিয়া সমাজও বিচ্ছিন্ন করা, সমাজকে বিব্রত করা, হেসে এমন অবস্থা হইব নমাজ বেটায় জেলা কুদাম খাইয়া আমিন কইছিল আর বাদে নমাজও গেছে না। এসব কইব বাবার এক কুদামে আমিন বাদ দিছিলাম, নমাজও বাদ দিলাই, ঠিক কিনা বলেন? আপনারা এমনভাবে ফতোয়া দিবা যাতে শরীয়তের সবচেয়ে নমনীয় ভাব থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব শান্ত বলেছেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ইহুদি পাগল হয়ে কয় আমরা মানছি আপনার নবী। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, একদিন আল্লাহ রসুল বয়ান দিয়েছেন, আর এমনি অবস্থায় এক ইহুদি পিছনে এক গামছা দিয়ে রসুলের গলা দিছে এক টান করে দিয়ে আলাইয়া ফালাই দিছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, আল্লাহ এগু তো আমার ফাওনাদার। সুবহানাল্লাহ। ফাওনাদার হে টান দিয়া কই রে বয়ার লম্বা লম্বা দিরা বলি গেছো নি ফাওনা দিতার। সুবহানাল্লাহ। রসুল তাকায় কয় তোমার ফাওনা তো এখনো বাকি আছে। হযরত উমর দাঁড়ায় কয় গর্দন উড়াই দিব। সুবহানাল্লাহ। রসুল বলেন উমর তুমি শান্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উমর যাও বায়তুল মালের চাবি নাও, আর বায়তুল মাল থেকে তারে তার ফাওনাগুলা দিও, বরং আরও কিছু বাড়াই দিও। হযরত উমর বলেন কেন বাড়াই দিব? বলে তুমি যে গরম হয়েছো এই জন্য বাড়াই দিও। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখেন, তুমি যে গরম হয়েছো এই জন্য বাড়াই দিও। হযরত উমর বায়তুল মালের চাবি খুলছেন, চাবি খুলিয়া মাল বের করে রাখছেন, ইহুদির সামনে বাড়ো এও নো তোমার মাল। আর আমার রসুল বলেছেন আরও বাড়াই দিতাম, আমি গরম হয়েছি এই জন্য আরও বাড়াই দিছি। এই সময় এই ইহুদি কয় ও ওমর ইবনুল খাত্তাব, আমি আসলে মাল নেওয়ার জন্য আসি নাই, আমি পরীক্ষা করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কি পরীক্ষা? বলে আমি তওরাতের মধ্যে দেখেছি যে আখিরি নবী যিনি হবেন উনি ব্যক্তিগত কোনো কারণে রাগ নাই। সুবহানাল্লাহ। শুধু ইসলামের জন্য তিনি যুদ্ধ করেছেন। রসুল কোনো মানুষ হত্যা করার জন্য যুদ্ধ করেন নাই, ইসলামের জন্য তিনি যুদ্ধ করেছেন, প্রতিহত করার জন্য না, মোকাবেলা করেছেন। রসুল আগে আগে যুদ্ধ করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বলতেছে যে আমি তওরাতের মধ্যে দেখেছি আখিরি নবী যিনি হবেন উনি ব্যক্তিগত কারণে কোনো রাগ করবেন না। আমি ওনারে গলার টান দিয়া দেখলাম, এর চাইতে রাগ করার কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। আমার একটা টান দিয়া খরচ দিয়া কই না কেন ও কাকুরি বয়ান বাট্টি করো, বয়ান বাট্টি করো, আমি মারার আগে আপনারা উঠিয়ে বক্সি লই দিবা, ঠিক কিনা বলো? কইবা এটা অন্য ইয়ে তোর ইয়র জায়গা নেই, কিল লইলা কয়টা, ঠিক কিনা বলেন? খেনে বলে রাগ হকলর আছে। আল্লাহ রসুল এমনি অবস্থায় যখন রাগ করলেন না, তখন ইহুদি কয় ও উমর ইবনুল খাত্তাব, মাল নেওয়ার জন্য আসি নাই, পরীক্ষা করার জন্য এসেছি। আমি তওরাতের সাথে পরীক্ষা করে দেখি আমার নবী আখিরি নবী সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। সুতরাং আমি এখন বাড়িতে যাব না, এখন আমি কালমা পড়ে ইমানদার হয়ে বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আদর্শ থেকে ইমানদার হয়েছেন, আমরা আলিমুল আমার আদর্শ থেকে মানুষ বিপদগামী হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা নমনীয় হই, আমরা প্রত্যেক উলামায়ে কেরাম নমনীয় হই, আমরা শালীন ভাষায় মানুষকে বুঝাই। ওই জন্য আমি যে কথাগুলো বললাম যে একগুলো মানুষ বুকের মধ্যে হাত বাঁধে, আমি তাদের ব্যাপারে দ্বিমত পোষণ করি না, হাত বাঁধবে, তবে অনুরোধ করি যাতে ফিতনা না হয়। আমরা এলাকার মধ্যে সহিহ হাদিসে আছে নাভির উপরে বাঁধা, আপনারাও বাঁধেন আমার ভাইদেরকে, যদি আপনারা পরিবেশ পান আপনারা বাঁধেন, আমি দ্বিমত পোষণ করি নাই, কারণ এটাও হাদিসের মধ্যে আছে। একগুলো মানুষ দোয়া করে নেওয়ালা গরম। আমি এক এলাকায় গেছি, গেলে দেখি এক আলিমরে আটকাই আলিমে হয়েছিল বলে এখন দোয়া অত লম্বা দোয়া করা না যাইজ, আর যুবক হলে আটকাই হয় না যাইজোর ফতোয়া দেখুয়া। সুবহানাল্লাহ। ফতোয়া না দিলে ছাড়তাম না, আপনি আগে ফতোয়া দেখুন না যাইজ হয়েছে গিয়া
আপনার শরীয়তের অকাট্য দলিল ছাড়া নাজাইজ করা যায় না, অকাট্য দলিল ছাড়া হারাম বানানো যায় না। এখন যেমনি বেরিয়েছে এর মাঝে ইত্য বছর আমি গাড়ি নিয়ে হাজির কই হুজুর, ও হুজুরে আটকাইছি তাই দোয়া লম্বা হয়েছিল কইলে এটা নাজাইজ। এখন তাই নাজাইজকে প্রমাণ দেওয়ার পরে যাইতাম আমরা আর জিন্দগিতে দোয়া করতাম না, কিতা করতাম না, আর দোয়া বন্ধ, নাজাইজ করতাম মানে। তো আমি আটকাই দেখলাম কন্ডিশন খুব খারাপ। কইলাম বাবা অকল দোয়া যদি কেউ নামাজের পরে করে তাহলে তারে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, আর যদি কেউ করে না আর না করি হে জায়গার কইতে গেলে দোয়া করছ না কেন, তাহলে তুমি আরো মস্ত বড় ভাবো, ঠিক না বলেন? দোয়া তার ইগু নওয়াফিল নফল, ইচ্ছা হইলে করবো, ইচ্ছা হইলে না করবো। যদি কেউ আসরের নামাজ পড়িয়া আট তুলিয়া তারা 4-5 জন একত্রিত হইয়া কয় আমরা আতলাম আইতাম না, এটা তারার ব্যাপার। সুবহানাল্লাহ, যত সময় চাইব আল্লাহর কাছে চাইব। কারণ ফরজ নামাজের পরে একটা দলিল হইলে দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয়। একতেলাফ হইল গ্রুপ বান্ধিয়া দোয়া করি যে ওগুরবে আবার একতেলাফ, তো গ্রুপ বান্ধিয়া দোয়া করার ওটা আর কোনো একতেলাফ নাই। তো এটাও আবার একতেলাফি বিষয়, একতেলাফ বিষয় লইয়া ঝগড়া করা যাইতো না। ফরজ নামাজের পরে যদি কেউ ইচ্ছা হয় দোয়া করে জানে হইয়া গেলাম, ইচ্ছা হয় দোয়া করবো, কেউ না জায়েজ ফতোয়া দিয়া দোয়া বন্ধ করার কোনো সুযোগ নাই। আবার কেউ ফরজ দোয়া করতে হইব, ওয়াজিবাত সাবুত করার কোনো অধিকার নাই। ইচ্ছা যদি ওই দোয়া করব, তবে হাদিসে এসেছে দোয়া উত্তম, ফরজ নামাজের উপরে দোয়া কবুল। সুবহানাল্লাহ, এই জন্য আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন, আপনারা যার যার মনোবাক্য আছে দোয়া করবেন। কারণ হাদিসে বেদাত বানাইতে হইলে নবীজির জিন্দগিতে একদিন কোনো আমল যদি পাওয়া যায়, হাদিসের মধ্যে শেষে আমি দেখাই দিব একদিন রসুলের জিন্দগিতে রসুলে আত্মলি দোয়া করছে। সুবহানাল্লাহ, ফরজ নামাজের পরে। সুতরাং বেদাত করার কোনো সুযোগ নাই। ইচ্ছা হইলে দোয়া করবেন, না হইলে আপনারা বাদ দিবেন। এটা ঝগড়া করার কোনো সুযোগ নেই। আমল করবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। না যে কে দোয়া করেন এগুলো মাইলে গিয়ে দিবা, আর যে দোয়া করে এগুলো উঠাইলিবেন, উতারের কোনো সুযোগ নাই। ইচ্ছা এগুলো নাওয়াফিল। আমরা যত ঝগড়া হইলে সব নফল লইয়া, কিতা লইয়া? নফল লইয়া। আল্লাহ যেন আমরা নবীর তরিকা অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।